ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে, তখন ভারতের তরফ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হচ্ছে। তবে কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নাকি এটি অমীমাংসিত রেখেই সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি? জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ঢাকা দিল্লি সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাব্যঞ্জক মন নিচ্ছে, যদিও অনেকের শঙ্কা বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে ও শেখ হাসিনা ইস্যুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক বোনার আভাস দিচ্ছে। পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও ইতিবাচক ধারণা পাওয়া যাচ্ছে। ১ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন ২০২৫ সালে এই তিন বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেয়া হবে। আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক শুধু একটি ইস্যুতে আটকে থাকবে না, বরং আরও বিস্তৃত হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি সুরাহা না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে, অবশ্যই এটি একটি ইস্যু, আমাদের মধ্যে আরও অনেক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত সাড়া দেবে বলেও আশা করছে বাংলাদেশ। যদি তাতে ভারত কোনো জবাব না দেয়, তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। গেল ৩ জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি। সপ্তাহখানেক আগে বিষয়টি আমি আপনাদেরকে নিশ্চিত করেছি। এই মুহূর্তে এর বাইরে আর কিছু বলতে পারছি না। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক লালনে নিজেদের অভিমুখের কথা জানিয়েছেন। এতে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের জোর দেয়া হয়েছে। গেল ৩১ ডিসেম্বর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তাকে স্বাগত জানান। এরপর ২ জানুয়ারি চট্টগ্রামে একটি আদালতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় নরম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। রাষ্ট্রদ্রোহী মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এরই মধ্যে বাংলাদেশে আটকে থাকা ৯৫ ভারতীয় মৎস্যজীবী ও নৌকর্মীকে তাদের দেশে পাঠানো হয়েছে। বিপরীতে একইভাবে ৯০ বাংলাদেশি মৎস্যজীবী ও নৌকর্মীকে নিজ দেশে পাঠিয়েছে ভারত। এছাড়া ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও বাংলাদেশে আসছে। গেল ডিসেম্বরে ২৪,৬৯০ মেট্রিক টন সিদ্ধ চালের একটি চালান ভারত থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এটি প্রথম ভারতীয় পণ্যের কোনো চালান বাংলাদেশে আসে। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি আয়োজিত দ্য থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে অংশ নিতে অধ্যাপক ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে মোদি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও তার বাংলাদেশি সমকক্ষ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন ভারতীয় এই কূটনৈতিক। এছাড়া পরিস্থিতির যে অবনতি হচ্ছে না তা নিয়ে আভাস দিতে সাম্প্রতিক অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের কথাও উল্লেখ করেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, দুই দেশের সম্পর্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দৃঢ়তা আছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অপরিহার্য পণ্যও রয়েছে। এছাড়াও সম্ভবত অন্য দূতাবাসগুলো সবাই মিলে যা দিচ্ছে তার চেয়েও বেশি ভিসা ইস্যু করছে ভারতীয় দূতাবাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা বেশ কঠিন হয়ে পড়বে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।